রান্না করতে আইসা দেখেন কি অবস্থা, তেলের পরিমাণ বেশি হয়ে গেছে। আর মুরগি আর আলু মুসুরির ডাল দিয়ে আর আলু এরকম শুটকি দিয়ে বটবটি তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর এই যে রান্না করা সব রেডি করছি, করলা ভাজি হবে। গরমে কিন্তু করলাটা ভাজি খেলে ভালো লাগে। আর শুটকির জল জল তরকারি হবে, মুরগিতে আলু আর সব কিছু। দেখেন আমার হাতের কাছে এরকম নিয়ে রাখতে হবে, নাহলে আমার অনেকটা বিরক্ত লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। কম প্রতিদিনের মতো একটা রিলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। যে যেখান থেকে ভিডিওটা আমার দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল নাস্তা আর কিছু বানানো হয় না আর কি, মুড়ি মেখে খেয়েছিলাম, ওটা আর কি শেয়ার করিনি আপনাদের সাথে। তো আম্মু শ্যামাও রান্না করছিল। যাই হোক, এখন নাস্তার পর্ব শেষ করে আমরা আর কি এই যে আম্মু কোটাকাটি করার জন্য বটবুড়ি দিচ্ছে। আর এইখানে দেখেন আলু বটবুড়ি সব সরাই সিটা রয়েছে। এগুলো কি সব এখন আমি কুটবো, করলা ভাজি হবে আজকে, আর আলু দিয়ে মুরগি রান্না করব, আর হলো যে বটবটি শুটকি দিয়ে রান্না করব। রান্না করে করবো, রান্না করে বসিয়ে দেবো আর কি। সব কিছু কোটা দিয়ে নিচ্ছি, এখন আর কি রান্নাটা বসিয়ে দেবো। এখানে যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আলু আর মুরগি। আজকে একটা মজার ব্যাপারে কি সব কিছুতে আমি আলু দিচ্ছি আর কি। বটবুটির মাঝেও একটা আলু কেটে দিচ্ছি, মুরগিতেও আলু দিচ্ছি, আবার হলো করলা ভাজি করবো, ওইখানে আলু কেটে দিচ্ছি। আজকে হবে আলু পাট, আচ্ছা আলু খাওয়া হবে সব কিছু। আর আমার তরকারির মাঝে একটু আলুটা দিলে ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। আলুটাই বেশি পছন্দ করি। আর ফার্মের মুরগিটা তো একদমই পছন্দ করি না আমি, একদম না বলতেই চলে। কেন যেন ভালোই লাগে না। আমার মতো কার কার এরকম ফার্মের মুরগি ভালো লাগে না একটু কমেন্টে জানেন তো। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আপনাদের ভালো লাগার জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো করি। যে মুরগিটা আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই দেখেন এর মাঝে কিন্তু আমি এই যে তরকারিটা রান্না করে ফেলাইছি। আর একটু এটাকে জল শুকিয়ে উঠে ফেলাইবো, মানে অতটাও শুকাবো না, কারণ এখন সবাই আমাদের এখানে জল পছন্দ করে। সব জল জল রোজা এখন রমজান মাস আলহামদুলিল্লাহ সব বোনা বোনা করছি, কেউ পছন্দ করে নাই। আর এখন এই যে এইভাবে পানি পানি জল রাখবো, সবাই মানে পছন্দ করবে। এই কারণে জলের বাড়ি এটা, বুঝছেন। জল না হইলে তাদের খাবারই হইব না, তাদের তরকারি না হোক, মাছ না হোক, গোস্ত না হোক, জল লাগবেই, বুঝছেন। তো এটাকে আরেকটু আমি রান্না করে নামিয়ে ফেলবো। আর এইখানে দেখেন মুরগির তরকারিটা রান্না করে এখন এই যে মুসুরির ডাল, আর এটা কি জানেন, শীত শুটকি, চিংড়ির শুটকি। এখন আমাদের এই যে গরমের দিন আসছে, যে এখন শুধু শুটকি আর শুটকি রান্না হবে। একটা না একটা শুটকি থাকবেই, বেশিরভাগ ভিডিওতেই আমার দেখতে পারবেন কিছু না কিছু শুটকি তরকারি আছে। তো এখন আর কি যে আগে মনে করতাম যে চিটাগাঙ্গের মানুষ বেশি হয়তো শুটকি পছন্দ করে, তো আমি এখন ভুল। তো এখন দেখি আমাদের শ্বশুরবাড়ি এখানে নোয়াখালীর এখানে মানুষের শুটকি অনেকটা পছন্দ করে। আর আমার শ্বশুরের কথা তো বলাই যাবে না, সে তো শুটকি হলে আর কিছু তার লাগেই না। আর এগুলা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এই যে বটবুটি দিয়ে আলুতে রান্না করবো। আর এই যে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এই বটবুটি আর আলুগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা একটু হালকা ঝোল ঝোল রান্না করব। আর করলাটা আর কি ঝোল হবে না, বাজে হবে। তা আমি বলছিলাম যে ওটাও জোর করে ফেলাইতে, বলে না বাজে থাক। আর বেশিরভাগ ভিডিওতে মনে করেন আমি
মানে খাবারের ভিডিওগুলো খুব কম করি, কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না, বুঝছেন না। তো আমার শ্বশুর সবাই হান্ডুগুলো পছন্দ করে, কেউ একজন হয়তো পছন্দ করে না। খাবারের টেবিলে থাকা হয়তো এই কারণে আমি খাবারের ভিডিওগুলো কম করি। ইনশাল্লাহ কোনো একদিন ভিডিওগুলো দেখেন। এই যে তরকারিটা আমার রান্না শেষ, আর এই যে এর মাঝে আমি করলা ভাজিটা বসাই দিয়েছিলাম। তো ভাজিটাও আমার রান্না হয়ে আসছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।